শুটকি প্রেমীরা সব কই, আজকের রেসিপিটা আপনাদের জন্য। আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। প্রথমেই শুটকি মাছ রেডি করে নেওয়ার জন্য খুব ভালো করে কয়েকবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে গরম পানি দিয়ে মিনিট খানিক ভিজিয়ে রাখলেই আস্তে আস্তে দেখবেন মাছগুলা ছেড়ে দিচ্ছে বা ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে। তারপরে মাছগুলা ছেড়ে নিতে হবে। এখানে আমি দুই ধরনের শুটকি মাছ নিয়ে নিয়েছি, লইটের শুটকি আর মলা মাছের শুটকি। দুই ধরনের শুটকি দিয়ে আজকের রেসিপিটি তৈরি করা হবে। আমাদের শুটকি মাছ প্রসেস করা হয়ে গেছে, চলেন তাহলে পরবর্তী ধাপে যাওয়া যাক। শুটকি ভর্তা করতে যা যা লাগছে: কাঁচামরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, সামান্য এক টুকরা আদা, অনেক খানিক রসুন, অল্প কিছু জিরা, অল্প কিছু গোলমরিচ, একটু এলাচ, লবঙ্গ, দারচিনি। এগুলা দিয়েই আজকে শুটকি ভর্তা করা হবে। আর কিছুটা গুঁড়া মশলা লাগবে। এখন বসে পড়তে হবে শিলপাটা নিয়ে, আর সব কিছু খুব সুন্দরভাবে বেটে নিতে হবে। চলুন তাহলে এখন শিলপাটা নিয়ে বসে পড়া যাক। প্রথমেই লোটে শুটকি নিয়ে নিতে হবে, আর এটা কিন্তু মিহি করে বাটা যাবে না, আধো বাটা দিতে হবে। এমনভাবে বাটা দিতে হবে না একদম আস্ত থাকবে, না একেবারে মিহি হয়ে যাবে। আধা বাটা যেটাকে বলে সেইভাবে বেটে নিতে হবে। লোটে শুটকি আধা বাটা দিয়ে নেওয়ার পরে থাকবে হচ্ছে মলা শুটকি। মলা শুটকি আর বাটার প্রয়োজন নয়, ওটা যেহেতু খুব ছোট ছোট মাছের শুটকি, গরম পানিতে এমনিতেই অনেকটা সফট হয়ে যাবে, এই জন্য ওটা হাত দিয়ে একটু চটকে নিলেই যথেষ্ট। তারপরে নিয়ে নিতে হবে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ এগুলা, আর সামান্য যে জিরা, আস্ত জিরা নেওয়া হয়েছে সেগুলা নিয়ে একটু বেটে নিতে হবে। বাটার সময় যদি মনে হয়ে থাকে সামান্য পানি ব্যবহার করলে ভালো হয়, তাহলে অল্প পরিমাণ পানিও ব্যবহার করে নিতে পারেন। এই মশলাগুলো একটু মিহি করেই বেটে নিতে হবে। করে বাটা হয়ে গেলে ওই একই মশলার মধ্যে এক টুকরো যে আদা রাখা হয়েছিল সেই আদাটাও নিয়ে নিতে হবে, আর মশলার সাথেই খুব ভালো করে বেটে নিতে হবে। চেষ্টা করবেন এই বাটাবাটির ফুল প্রসেসটা শিলপাটাতেই করতে। শিলপাটাতে না করে যদি ব্লেন্ডারে করেন তাহলে যে স্বাদটা আশা করছেন সেই স্বাদ পাবেন না। এজন্য শিলপাটাতেই বাটলে সব থেকে ভালো হয়। তারপর নিয়ে নিতে হবে আস্ত শুকনা মরিচ। প্রথমে গরম মশলা নেওয়া হলো, তারপরে নেওয়া হলো জিরা, তারপরে নেওয়া হলো আদা, এখন নেওয়া হলো শুকনা মরিচ, এখন নেওয়া হচ্ছে কাঁচা মরিচ। এই সবগুলোই হচ্ছে খুব সুন্দর আধো বাটা দিতে হবে। শুকনা মরিচ আর কাঁচা মরিচ মিহি বাটা দেওয়ার দরকার নেই, আধো আধো বাটা হয়ে গেলে সেটা একটা পাত্রে উঠিয়ে রাখবেন। বাটা মশলাগুলো উঠিয়ে রাখার পর তারপরে নিয়ে নিতে হবে রসুন। রসুনটা হচ্ছে আধো বাটা দিয়ে নিতে হবে, আর অবশ্যই চেষ্টা করবেন অনেকগুলো পরিমাণ রসুন নেওয়ার, কারণ শুটকি মাছে রসুনের পরিমাণটা বেশি দিলে শুটকির স্বাদটা আরও বেড়ে যায়। এই জন্য কিপটেমি করে রসুন দিবেন না, রসুনের পরিমাণটা একটু বেশি করেই দিবেন। রসুনটা আধো বাটা হয়ে গেলে নিয়ে নিতে হবে পেঁয়াজ। পেঁয়াজটাও আধো বাটা দিতে হবে, এটাও মিহি করে বাটা লাগবে না। হ্যাঁ, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজটাও এখন আধো বাটা দিয়ে নিতে হবে। দেখলেই বুঝতে পারছেন যে পেঁয়াজটা বেশি মিহি করা হয়নি, রসুনও বেশি মিহি করা হয়নি, একটু জাস্ট থেতলে নরম করে নেওয়া হয়েছে, এইভাবেই বাটা দেওয়া হয়েছে। এখন সব বাটাবাটি শেষ, সব কিছু একদম শিল মুছে পুছে সব সুন্দরভাবে নিয়ে নিতে হবে। তারপরে চলে যেতে হবে পরবর্তী ধাপে, মানে মেন রেসিপিতে। আমাদের এতক্ষণে যা রেসিপি তৈরি করার প্রসেস ছিল সেটা শেষ। এখন চলে আসছি একটা কড়াই নিয়ে
অনেক খানিক তেল দিয়ে, এটাতে তেলের পরিমাণ একটু বেশি লাগে, শুটকি মাছে তেলের পরিমাণটা বেশি লাগে, একটু বেশি তেল দিয়ে তারপরে হচ্ছে যে আধো বাটা যে শুটকিটা তৈরি করা হয়েছিল সেটা তেলের মধ্যে দিয়ে মিনিট খানিক একটু ভেজে নিতে হবে। শুটকি হালকা লাল করে মিনিট খানিক ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিতে হবে রসুন বাটা বা রসুন থেতলানো, সেটাও তেলের মধ্যে দিয়ে মাছ আর রসুনও একটু সময় তেলের মধ্যে ভেজে নিতে হবে। রসুন একটু সময় ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর মানে থেতলানো পেঁয়াজ দেওয়ার পর সেটাও একটু তেলের মধ্যে, বেশি সময় ভাজার দরকার নেই, একটু সময় একটু নাড়াচাড়া করে নিতে হবে তেলের মধ্যে, যাতে পেঁয়াজের যে কাঁচা ফ্লেভারটা সেটা একটু কমে আসে। পেঁয়াজ রসুন দিয়ে শুটকি মাছ ভাজার সময় দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ, নাড়াচাড়া করে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুন দিয়ে একটু সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে বাটা মশলা, যেটা হচ্ছে কাঁচামরিচ, শুকনা মরিচ, লবঙ্গ, দারচিনি, আদা, জিরা, যে বাটা মশলাটা তৈরি করা হয়েছিল ওটা মিহি করে, কাঁচামরিচ শুকনা মরিচ মিহি করে না, এইভাবে একটা যে মশলা তৈরি করে নেওয়া হয়েছিল সেটা দিয়ে এখন খুব ভালো করে ভেজে নিতে হবে। মানে তেলের মধ্যে এই পর্যায়ে কিন্তু পানি দেওয়া হয়নি, যখন তলায় বেশ লেগে আসবে তখন অল্প করে একটু পানি ব্যবহার করতে হবে, তাও গরম পানি, ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। আর এখন হচ্ছে সুন্দর করে হচ্ছে কষাতে হবে, এই কষানোতেই আসলে এই মাছের স্বাদটা বের হবে। তারপরে হচ্ছে মাঝপথে দিয়ে দিতে হবে অল্প করে শুকনো মরিচ আর অল্প করে হলুদের গুঁড়া। আপনারা যদি ঝালের পরিমাণটা কম খেতে চান তাহলে এই শুকনো মরিচের গুঁড়াটা অ্যাভয়েড করতে পারেন, স্কিপ করে যেতে পারেন, জাস্ট হলুদের গুঁড়াটাই দিতে পারেন। কিন্তু আমরা একটু বেশি ঝাল ঝাল করে রান্না করেছি, এই জন্য অল্প করে একটু শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করছি। এখন খুব ভালো করে হচ্ছে এটা কষাতে হবে, অল্প অল্প করে গরম পানি দিতে হবে আর কয়েকবার একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটা এর মাধ্যমে এর মধ্যে হচ্ছে আপনার সব কিছু ভাজা ভাজাও হয়ে যাবে, রসুন সব কিছু সুন্দরভাবে মিশে যাবে। আর খুব মানে এই যে মাঝপথের যে রান্নাটা হচ্ছিল এই সময় যে এত সুন্দর একটা ফ্লেভার দিচ্ছিল, কারণ শুটকি মাছ যারা পছন্দ করেন, যারা শুটকি প্রিয় যাদের কাছে, তারাই আসলে এটা বুঝতে পারবেন যে কতটা মজার একটা রেসিপি হতে যাচ্ছে। কষানোর সময় অল্প করে যায় পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে একটু দম দিয়ে রেখে দিতে পারেন। এই পর্যায়ে কিন্তু চুলোর আঁচটা মিডিয়াম টু ও থাকবে, মিডিয়ামে থাকবে আর কি, অনেক হাই হিটে রান্না করা যাবে না, তাহলে তলায় লেগে যাবে। এদিকে হচ্ছে মশলাটা খুব ভালো করে সুন্দর করে মাছসহ কষানো যাবে না, এই জন্য খুব সুন্দর করে হচ্ছে কষানোর জন্য চুলার আঁচটা মোটামুটি লো হিটে রাখতে হবে। রেখে 2-3 বার পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে রান্নাটা করে নিতে হবে। আর এখানে আবারও বলছি, অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। আর আজকে তো বলাই হয়নি যে রেসিপিটা কে তৈরি করেছে। আজকের রেসিপিটি তৈরি করছে আমার মেজো বোন। রান্না প্রায় শেষের দিকে, চাইলে আপনারা হচ্ছে আরও শুকিয়ে নিতে পারেন, আরও মাখা মাখা করতে পারেন, বা এরকম একটু হালকা ভেজা ভেজা আর কি, একদম তেল উঠে গেছে এইভাবে রাখতে পারেন। তৈরি হয়ে গেল খুবই মজার, খুবই খুবই মজার লইটে শুটকি আর মলা শুটকির ভর্তা। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা।